আগে লুটপাটের অর্থনীতিকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নতুন বাজেটে তরুণদের বেকার সমস্যা আরও বাড়বে। সরকার চলতি বাজেটে অর্থনৈতিক সমস্যা খুঁজে পেলেও সমাধানের পথ পায়নি। এই বাজেট বাস্তব ভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এনসিপির এই নেতা চলতি বাজেটে কালো টাকার হাত বদল বাড়বে বলেও জানান। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের জন্য বরাদ্দকৃত ৪০৫ কোটি টাকা সঠিকভাবে বণ্টনের দাবিও জানান তিনি। এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে, কার্যকর হবে, সেটা আমরা মনে করছি না। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি। এই সময় সেটা 1.7% হয়েছে।